সকল প্রতীক্ষা শেষে বেলা 2টার দিকে ঢাকার আকাশে প্রবেশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। এর ঠিক 13 মিনিট পর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর 2 ঘন্টা আগে থেকেই ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। বিমানবন্দরের ভেতরের সকল আনুষ্ঠানিকতা শেষে ডক্টর ইউনূসের গাড়িবহর যখন বেরিয়ে আসে তখন হাত নেড়ে স্বাগত জানান সবাই। কারো হাতে ব্যানার, কারো হাতে ফুল, কারো মাথায় জাতীয় পতাকা। সবার চোখে মুখেই নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আইনি প্রক্রিয়া যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়, এই ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, মেধাই হবে একমাত্র যোগ্যতার মাপকাঠি। ওনার কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে মানে সেক্টরে হচ্ছে দুর্নীতি, অন্যায়, এই বিষয়গুলো আছে। তো আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ, ওনার উপর আমাদের বিশ্বাস আছে, ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। নতুন এই বাংলাদেশে অপরাধীকে খুঁজে সময় নষ্ট করতে চান না কেউ। সবার দাবি কেউ যেন অপরাধ করারই সুযোগ না পান, সেই পরিকল্পনায় দেশ গড়তে হবে।